আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে করি। বলা আছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি প্রস্থের 3 গুণ হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 768 বর্গমিটার। তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? তো ফার্স্টে কি বলছে দেখেন যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমাদেরকে ফার্স্টে আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করতে হবে, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং ক্ষেত্রফল দেওয়া আছে। তো এখান থেকে আমরা সহজে কি করতে পারি, আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করতে পারি। তো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো প্রস্থকে যদি আমরা x ধরি, আমাদের দৈর্ঘ্য হবে থ্রাইস x। ওকে, আচ্ছা, এদের ক্ষেত্রফলের মান দেওয়া আছে 68 বর্গমিটার। সো আবার আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে আমাদের ক্ষেত্রফল সেটা হচ্ছে কত, x ইন্টু থ্রাইস x, যেটা হচ্ছে মান কত 768 বর্গমিটার। তো এখন এখান থেকে আমরা ইজিলি x এর মানটা বের করে নিয়ে আসতে পারি। তো 3x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 768, তাহলে হচ্ছে x স্কয়ার দিয়ে হচ্ছে আমার 768কে আমি 3 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের x স্কয়ারের যে মানটা আসে 768কে 3 দিয়ে ভাগ দিলে আমার আসে হচ্ছে 256। ওকে, আচ্ছা, এখন আমরা যদি x এর মানটা বের করতে চাই তাহলে হবে 256কে আমাদের রুট করতে হবে। তো 256কে যদি আমরা রুট করি তাহলে আমাদের x এর মানটা আসে হচ্ছে কত, 16। x এর মান হচ্ছে 16, আর x এর মান কি, x এর মান হচ্ছে প্রস্থের মান। তাহলে আমরা দৈর্ঘ্যের মানটা পাবে কত, দৈর্ঘ্যের মানটা হচ্ছে আমাদের থ্রাইস x, তাই না? তার মানে হচ্ছে 3 ইন্টু 16, 3কে 16 দিয়ে যদি গুণ দেই তাহলে আমাদের আসে হচ্ছে কত, আসে হচ্ছে 48। তো আমাদের কাছে প্রস্থ এবং দৈর্ঘ্যের মান আছে। আয়তক্ষেত্রের পরিসীমার যে সূত্র সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 48 যোগ 16, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তো এটা যদি আমরা করি 2 ইন্টু 16 সাথে 48 যোগ দিলে হবে হচ্ছে 64। তো 16 সাথে 68 যোগ 16 সাথে 48 যোগ দিলে হবে 64, 64 সাথে 2 গুণ দিলে হবে হচ্ছে 128। ওকে, এটা আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে আমরা আয়তক্ষেত্রের, আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তো আমাদের কাছে কোশ্চেনে বলছে যে আয়তক্ষেত্রের পরিসীমাটাই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা। তো বর্গক্ষেত্রের পরিসীমার আবার সূত্র হচ্ছে আমাদের 4a। তো 4a এর মান হচ্ছে কত, 4 এর মান হচ্ছে 128, কারণ আমাদেরকে কাছে কোশ্চেনে বলে দিছে আয়তক্ষেত্রের পরিসীমাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে হচ্ছে এখন আমরা যদি এর মান বের করতে চাই, আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা থেকে যদি আমরা এক বাহুর মান বের করতে চাই তাহলে কত হবে, 128কে আমি 4 দিয়ে ভাগ দিব। তো 128কে 4 দিয়ে ভাগ দিলে আমার অ্যান্সার আসে হচ্ছে 32 মিটার। আর এটাই খুব সম্ভবত আমাদের কাছে কোশ্চেনে জানতে চাইছে। তো দেখে আসি। হ্যাঁ, এই যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত, তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 32 মিটার। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আসসালাম।